তো ভগবান রামচন্দ্র হচ্ছে কি মানে আদর্শ পুত্র। আমরা রামচন্দ্রের যে চরিত্র জীবনী দেখতে পাই কিভাবে তিনি আদর্শ পুত্র, তার যে পিতার আদেশ তিনি পালন করার জন্য তিনি বনবাসে চলেন। রাজত্ব পাওয়ার কথা, রাজত্ব ত্যাগ করে কোথায় চলে গেলেন? বনবাসে। এরকম কেউ হবে এখনকার দিনে? যেমন আমরা দেখতে পাই কেউ রাজ্য পাওয়ার জন্য বাবাকে হত্যা করে দিচ্ছে, অনেক এরকম আছে না? রাজ্য পাওয়ার জন্য বাবাকে হত্যা করে দিচ্ছে, অনেক আমরা দেখতে পাই মুঘল সাম্রাজ্য। আর এখানে তার প্রাপ্য রাজ্য তার পিতা দিতে চাইছিল এবং প্রজারা সকলে চাইছিল, কিন্তু তার বিমাতা ইচ্ছা পূরণ করার জন্য উনি রাজ্য ছেড়ে দেন। তারপর শুধু রাজ্য বনবাস চলে, 14 বছর জন্য বনবাসে পিতৃ শব্দ পালন করার জন্য। তাই তিনি হচ্ছে কি আদর্শ পুত্র, আদর্শ পতি, আদর্শ হচ্ছে রাজা, আদর্শ বন্ধু, তার মধ্যে সবকিছু আদর্শ। তার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। আদর্শ ভাই, কিভাবে তিনি সকলকে তার ভাইদের নিজের মতনই তাদের ভালোবাসেন। একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি চিত্রকূটে, ওখানে যখন রামচন্দ্র, সীতা এবং লক্ষণ ছিলেন বনবাসের প্রথম দিকে যারা চিত্রকূটে ছিল, আমরা গিয়েছিলাম চিত্রকূটে। ওখানে ভরত যখন এলো, এসে গিয়ে দেখছে ও তো মামার বাড়িতে ছিল, এসব জানে না, তার জন্য তার মা রাজত্ব চেয়ে নিয়েছে, আবার রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে। রামচন্দ্র তার পিতার মতনই সম্মান ভরত, ভরতকে এদিকে তার বাবা মারা গেছে, আপনার দশরথ মারা গেছে। কয়েকদিন রামচন্দ্র যখন বনবাসে গেল, কয়েকদিন তার বিরহে কান্না করতে 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 কয়েকদিনের মধ্যে মারা গেছে। আর বিরহ, দশরথ মহারাজ রামচন্দ্রকে খুব ভালোবাসতেন, একটা মুহূর্ত রামচন্দ্র ছাড়া তিনি থাকতেন। যখন এখন কেউ নেই, কার কার্য কি করবে? তার 4টে ছেলে, দুজন বনবাসে চলে গেছে, রামচন্দ্র এবং লক্ষণ, আর দুজন আছে কি মামার বাড়িতে, ভরত এবং শত্রুঘ্ন। তখন তার জন্য খবর পাঠালো মামার বাড়িতে যে এরকম দশরথ মাস দেখেছে, কিছু কাজ আছে। ওখানে অনেক কিছু অশুভ জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম অশুভ লক্ষণ। তাও সে তাড়াতাড়ি করে আসছে, আস্তে আস্তে যখন সে অযোধ্যাতে, তখন দেখছি পুরো অযোধ্যা শ্মশান, কারো বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আগে ওখানে বৈদিক মন্ত্র উচ্চারিত হতো, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজত, ওখানকার যে রাজপথ হাতির সরে জঙ্গলে জঙ্গল অভিষিক্ত হতো, বিভিন্ন রকম ধূপের গন্ধে আমন্ত্রিত থাকতো, বৈদিক মন্ত্র উচ্চারিত হতো, বিভিন্ন রকম নৃত্য গীত শোনানো হতো। এটা অযোধ্যাতে মানে সবসময় আনন্দের। কিন্তু এখন যে দেখতে পাচ্ছি ভারতের মানে কেউ শ্মশানের মতো সব মলিন হয়ে গেছে। ওখানকার যারা অধিবাসী তাদের গায়ের বস্ত্র সেরকম নেই ভালো, তাদের মুখ লাল, আশ্রম থেকে চোখের ধোঁয়া বেরোচ্ছে না, সব কিছু অসুস্থ। কি হলো কি হলো? তারপরে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি পুরো শ্মশান। রামচন্দ্রের বিয়ের সময় সবাই কি জীবন জমা করেছে। তো এটাই হওয়া উচিত, কিন্তু পক্ষে ভগবানের বিনয়ে অযোধ্যা যারা অধিবাসী তারা যে ভগবানের ভক্ত, রামচন্দ্র তাদের জীবন, রামচন্দ্র কি তাদের জীবন। ভক্তের কাছে জীবন হচ্ছে কি ভগবান। ভগবান গীতা কি বলছে, মচ্চিত্তানগত পানা
পদয়ন্ত পরস্পরম পদয়ন্তস্য মানুষ ভক্তরা নিত্যযুক্ত কাজ। আমার যারা ভক্ত তারা তাদের চিত্তটা আমাদের অর্পণ করেছে এবং তারা হচ্ছে মদগত পান। যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, তাই মাছ হচ্ছে কি জলগত প্রাণ, কিন্তু ভক্ত হচ্ছে মদগত প্রাণ। তার প্রাণটা হচ্ছে কি ভগবান ছাড়া তারা একটা মুহূর্তে তারা থাকতে পারে। মাছ যেমন জল ছাড়া একটা মুহূর্তে থাকতে পারে, সেরকম যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে। কিন্তু আমরা কত জীবন ভগবানকে ভক্ত থাকছি, থাকি না, ভগবানকে ভুলে কোনদিন থাকি। কিন্তু প্রকৃতপক্ষে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা সর্বদা ভগবানের কথা চিন্তা এটাতে যুক্ত থাকে, তার মাধ্যমে তারা আনন্দ লাভ করে, তারা সর্বদা ভগবানের নাম কীর্তন করতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা সর্বদা ভগবানের নাম কীর্তনে মগ্ন আছে, ভগবানের কথা শ্রবণে মগ্ন আছে। তাই ভগবান ছাড়া তাদের কাছে কি সবকিছু অন্ধকার। ভগবান ছাড়া তাদের কাছে কি হচ্ছে কি যুগায়িতম নিমেষেন চক্ষুষা পবিশায়িতম সন্ন্যাহিতম জগৎ সর্বম গোবিন্দ বিরোধী। ভগবানের বিরোধী জগৎ হচ্ছে কি শূন্য, ভগবানের বিরোধী সবকিছু হচ্ছে কি শূন্য। তাই ভগবান কাছে ভক্তের কাছে ভগবানের কাছে ভক্তের কাছে ভগবান আছে প্রাণ শূন্য, সবকিছু ভগবান যদি নেই সেটা হচ্ছে শূন্য। তাই অযোধ্যার নগরীতে যখন রামচন্দ্র চলে গেলেন, সকলে যেমন শরীরের মধ্যে যদি প্রাণ না থাকে শরীরটা কিরকম, পানির শরীর কিরকম, হ্যাঁ পানির শরীরটাকে সাজালে কিরকম লাগে, এটা কথা আছে। ভগবত ভক্তিহীন জাতি ধর্ম জপস্তপ অপ্রাণস্য এইব দেহস্য মণ্ডনম গোপরত। যেমন অনেক সময় দেখা যায় মৃত শরীরকে সাজায়, দেখেছে সাজিয়ে নিয়ে যায়, তো সেটা কিরকম ভালো লাগে না, কেন তাদের পান বেরিয়ে গেছে। তো সেরকম ভগবত ভক্তিহীনস্য জাতি ধর্ম জপস্তপ, ভগবানের ভক্তি ছাড়া জপ করা এগুলো বন্ধ করে দেয়, জাতি ধর্ম জপ এগুলো সবই হচ্ছে অপ্রাণস্য এব দেহস্য মণ্ডনম গোপরত। আমরা যদি ভগবানের ভক্তি না করি, ভগবত ভক্তি যা আমরা জপ করছি, আমরা যা কিছু তপস্যা করছি, ঠিক আছে, যা যজ্ঞ করি, যা কিছু করবো, যদি ভক্তি না থাকে সেটা হচ্ছে মৃত দেহকে সাজানো হয়, বুঝলেন কিনা। তাই মূল বিষয় হচ্ছে কি ভগবানের ভক্তি। অনেক সময় আমরা বাহ্যিক জিনিসের মধ্যে অনেক সময় থাকি, বাহ্যিক জিনিস বাহ্যিক আড়ম্বর নিয়ে আমরা থাকি, ভগবানের ভক্তি আমরা খুব কম বুঝতে পারি, ভগবত ভক্তি তত্ত্ব। তাই ভগবানকে সন্তুষ্ট করা যাবে ভগবানের ভক্তির মাধ্যমে, কিসের মাধ্যমে, ভগবানের ভক্তির মাধ্যমে। তাই সেই ভগবত ভক্তি করতে, ভগবত ভক্তি করা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। জয় শ্রী শ্রী জগন্নাথ। তো সেই জন্য ভগবান ছাড়া সবকিছু অযোধ্যার নগরী। তাই মৃত শরীরে যেমন শরীরে যদি পান না থাকে যেরকম লাগে, অযোধ্যার নগরীকে সেরকম মনে হচ্ছে, সেখানকার জনগণকে সেরকম মনে হচ্ছে। ভরত মারা গেলেন, ঘরে কেউ নেই, ফাঁকা আসন, মানে রাজমহল ফাঁকা, কেউ তাকে স্বাগত করতে আসছে না। আগে ভরত আসছে, সব আসতো, বাজনা বাজতো, নৃত্য হতো না, আসছে ওয়েলকাম করার জন্য, যেহেতু তার বাবা আসতো, রামচন্দ্র আসতো, দেখতে আসতো না, কেউ নেই। কই কই ঘরে চলে গেল, কই কই ঘরে বাবা থাকতে পারে, কই কই তাকে আলিঙ্গন করছে, ভালো আছো, তার সব খবর নিচ্ছে, কিরকম আমার বাবা কিরকম আছে, তোমার বাবা কেমন আছে। তার বলছে আর বাবাকে দেখতে পাচ্ছি না, কোথায়,
রামচন্দ্র দেখতে পাচ্ছেন কোথায়? তো তখন রামচন্দ্র দেখতে পাচ্ছেন, রামচন্দ্র বনবাসে গেছে। বনবাসে কি হলো? ও তো কোনো কিছু খারাপ কাজ করেনি। বনবাসে কখন পাঠাবে? যখন কোনো অন্যায় করে, কোনো নীতি বহির্ভূত কাজ করে, তখন ডাকে। রামচন্দ্র কেন বনবাসে গেছে? বুঝতেই পারছেন। কারণ বলে তোমার আমার বাবা কোথায়? বলছে যেখানে মানুষ অন্তিম সময় যাত্রা করে সেখানে গেছে। অন্তিম সময় কোথায় যাত্রা করে? তো বললো আচ্ছা, তখন বললো মারা গেছে। তখনও বললো যে তাহলে আমি, তখন সে কান্না করতে পারবে, বললো যে আমি পিতাকে দর্শন করতে পারলাম না, নিশ্চয়ই আমার বড় ভাই রামচন্দ্র এইসব কাজ করেছে, আমি কিছু করতে পারলাম না। তখন বললো তোমার রামচন্দ্র তো বনবাসে কেন গেছে? তখন সে বললো যে আমি প্রতাকে এই বলেছি আর তোমাকে আমি রাজা করেছি, আমি তোকে বর চেয়েছি, তুমি এখন রাজত্ব মুখ। তখন ভরত মহারাজ বললো আমি তোমাকে এখনই, তুমি যে কুলকে নাশ করাবে, কুল মানে কুল নাশী, ঠিক আছে? তুমি রামচন্দ্র তোমাকে মা বলছে বলে তাই, নাহলে আমি তোমাকে এখনই ত্যাগ করতাম। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি হচ্ছে কি রাক্ষসী, তুমি ওর বংশকে কেউ নষ্ট করবে। তুমি ভাবছো কি আমি এখন রাজা হবো? যে সেটা কখনোই হবে না। তারপর সে বিলাপ করতে লাগলো, কান্না করতে লাগলো। তো তারপর ওখানে কৌশল্য আসে যে দেখি ভরত এসছে মনে হয়, দেখতে পাচ্ছি ভরত এদিকে হচ্ছে ভরত কৌশলের কাছে দেখতে যাচ্ছে, দেখি ওনার কাছে যাবে, মায়ের তার সন্তান নেই, তার জন্য কষ্ট নেই। তো তখন কৌশল আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখা হয়েছে। তখন কৌশল বলছে দেখো তোমার তো মনের বাসনা পূর্ণ হলো, তোমার মনের বাসনা এখন পূর্ণ হয়েছে, তুমি এখন রাজা হও, তোমার মা এটা চেয়েছে, তোমরা এখন সুখে থাকো, তুমি দয়া করে আমাকেও রামচন্দ্রের কাছে বনবাসে দিয়েছে। তো ভরত যখন বললো আমার মানে কাটা খায় মনে হচ্ছে আমি রামচন্দ্রের কষ্ট করছি, তুমি আমাকে কোনো ভুল বলছো। দেখো আমি এই পরে কোনো কিছু জানি না, আমি যদি এই পরে কোনো কিছু জানি বা এই যদি মানে চক্রান্তের মধ্যে আমি যদি কোনো কিছু থাকি, তাহলে আমার সব নাশ হয়ে যায়। এরকম বলেছে, অনেক কিছু বলছে। তারপরে সেও কান্না করছে, কৈশোরনাথ কান্না করছে। তো এরকম ভাবে পরে ভরত মহারাজকে বললো বশিষ্ঠ আদিরা যে তোমার পিতার কার্যকলাপে সমাপ্ত করো। তার পিতাকে রেখে দিয়েছিল তেলের মধ্যে, দশরথ মহারাজকে রেখে দিয়েছিল, তার পারলৌকিক কর্ম হয়নি। তো ভরত মহারাজের নির্দেশে এবং তার পারলৌকিক কর্ম ইত্যাদি হলো। এবং ভরতকে তারপরে তার মন্ত্রীরা বলল তুমি এখন রাজা হবে। ভরত বলল আমি রাজা হব, আমি রাজা হব না। রাজা কে হবে? রামচন্দ্র। তুমি আমাদের জন্য যা কিছু করো নিজস্ব এই উপকরণ নিয়ে চলো। কোথায়? চিত্রকূটে। ওখানে রামচন্দ্রকে আমরা অভিষেক করে নিয়ে আসবো। রাজা এখানে রাজপুরে বসে। তো চলো, এখন সমস্ত মন্ত্রীদের আদেশ দিল, সবাইকে আদেশ দিল যে রাস্তা বানাও। আমরা এখন সমস্ত সবাইকে নিয়ে ব্রাহ্মণ, ওখানকার যত কিছু অনেক কারিগর ছিল তাদের, নৃত্যকার, সবাইকে নিয়ে, মন্ত্রী অনন্ত নিয়ে তারা কোথায় গেলেন? চিত্রকূট। লম্বা স্টোরি আছে, লম্বা স্টোরি। কিভাবে বর্তমান যাচ্ছে, কিভাবে গুহকের সাথে দেখা হবে, কিভাবে গঙ্গা পার হবে, তারপরে ভরতরাজ ঋষির কাছে যাবে, ভরতরাজ ঋষি থেকে চিত্রকূটে পৌঁছাবে। এবং চিত্রকূটে যখন পৌঁছাবে তখন দেখতে পাচ্ছি অনেক হাতি টাতি টোড়াও হচ্ছে। লক্ষণ গাছের উপর উঠে দেখছে, আরে দশরথ আমাদের যে সৈন্যরা আসছে, ভরতের পতাকা যুক্ত রথ দেখতে পাচ্ছে। তার মানে ভরত আসছে। কে আসছে? লক্ষণ বলছে যে ভরত আসছে কিসের জন্য? আমাদের বধ করার জন্য। এখন
তো আমরা 14 বছর পর ফিরে যাব। ও চাই যে আপনি কোন বধ করে নিষ্কণ্ঠ রাখুন। আর বড় কি জন্য আসছে? রামচন্দ্রকে। তো ওখান থেকে লক্ষণ গাছের উপর থেকে দেখে বলছে রামচন্দ্রকে আপনি তীর ধনুক রেডি রাখবেন আর সীতাকে মানে নিরাপদ জায়গায় রাখবো। আজকে আমি ভরতের রক্তে স্নান করবো, ঠিক না? আমাদের তীরগুলো অনেকদিন ধরে অপেক্ষা করছে, অনেক দিনের ক্ষুধার্ত আছে, ভরতের রক্ত আমি করবো, তারপরে তার মাথাকেও আমি বধ করবো, এরকম বলছে লক্ষণ। তখন রামচন্দ্র বলল তুমি কেন এরকম ভাবো? ভরত তুমি যেরকম আমাকে ভালোবাসো, ভরত সেরকম আমাকে ভালোবাসে, তুমি ভরতের সঙ্গে এরকম কেন ভাবছো? তোমার মধ্যে যদি রাজত্ব লাগে বলে, আমি ভরতকে বলছি তোমাকে রাজত্ব রাজা বানিয়ে দিতে, ঠিক আছে? তোমার যদি রাজত্ব নিয়ে বিচার রাখে, কিন্তু ভরত এরকম না, ভরত আমাকে ভালোবাসে, ঠিক আছে? এইভাবে যখন বলবে তখন লক্ষণ খুব লজ্জা পেয়ে গেল যে আমাকে এরকম বলছে। তো পরে আমরা দেখতে পাই ভরত মহারাজ যখন আসেন এবং সবাই মায়েরা সব এসছে, কৈশোরা সবাই এসছে রামচন্দ্রের কাছে, সমস্ত মুনি ঋষিরা এসছে। তারপরে ভরত মহারাজকে যখন খবর পেল, ভরত মহারাজ জিজ্ঞাসা করলো সব ঠিক আছে তো? তখন বললো যে পিতা কত হয়। রামচন্দ্র শুনে উৎসাহ করেন, তারপরে বললো আমি কিরকম দুর্ভাগা, পিতার কার্য আমি করতে পারলাম না। তো ওখানে তিনি ওই নদী যাচ্ছে মন্দাকিনী নদীতে গিয়ে ওখানে তিনি পিণ্ড দিলেন তার পিতা। ওখানে কিছু ফল আছে, কিছু ফলের পিণ্ড দিয়েছে। রাজার জন্য পিণ্ড কত সুন্দর দেওয়া হয়, অনেক পিণ্ড দিলেন। তারপরে উপরে এলেন সমস্ত মুনি ঋষিরা রয়েছে, ভরত মহারাজ সেখানে এসে বসেছে। ভরত মহারাজ কি বলে সেখানে সবাই লক্ষ্য করুন, ভরত কি কথা বলতেছে। ভরত মহারাজ বললেন যে আপনি এখন চলুন, পিতা নেই, রাজ্য তো ফাঁকা, আপনি এখন রাজা হবেন, আপনার জন্য আমরা সবাই এসেছি, সমস্ত উপকরণ নিয়ে এসেছি, আপনি এখন রাজা হবেন। রামচন্দ্র বলেন আমি যেতে পারবো, আমার পিতার আদেশ, পিতার কাছে আমি সত্য প্রতিজ্ঞা করেছি, তাই বনবাস। তো ভরত বলল না, আপনি বরঞ্চ এই বনবাসে, আমি বনবাসে থাকছি, আপনি যান, আমি পিতার আদেশ পালন করি, আপনি রাজত্ব করুন। রামচন্দ্র কাকে বলল যে প্রকৃতপক্ষে তুমি যে দশরথ মহারাজের পুত্র, কৈকেয়ীর যে পুত্র, সৎ পুত্র, তার তুমি প্রমাণ দিচ্ছ যে তুমি ঈশ্বর রাজত্ব চাও না। কিন্তু আমি পিতার আদেশ শেষ, পিতা সন্তুষ্ট হবে আমি ওখানে থাকি, তুমি ওখানে রাজত্ব করো, তুমি ওখানে রাজত্ব করো, তোমার মাথাতে শ্বেত ছত্র ধারণ করো এবং তোমাকে সহায়তা করো শত্রুগুলো, আর আমি এখানে গাছের ছায়াতে রুদ্র উপোষণ করি, আমি এখানে যে বনের যে পশু আছে তাদের রাজা হই, আমাকে সাথে লক্ষণ থাকে, ঠিক না? এইভাবে পিতৃ আদেশ পালন করি। তো এইভাবে তাদের মধ্যে অনেক কথোপকথন হয়। তখন ওখানকার মুনি ঋষিরাও বললো না, রামচন্দ্র যেটা বলছে সেটা ঠিক। রামচন্দ্রের পিতা যে উনি এখন স্বর্গে গেছে, দশরথ মহারাজ কোথায় গেছে? স্বর্গে গেছে। কেন না তার যে সত্য যে বলেছিল, বচন দিয়েছিল, সেটা যে পালন করেছে, তার জন্য স্বর্গে গেছে। সে বচন যদি পালন করতে না পারতো, কৈকেয়ী যদি তার বরটা না দিত, লগ্ন হয়ে যেত। তাই রামচন্দ্র বনবাসে এসছে, সেজন্য দশরথ মহারাজ এখন স্বর্গে গেছে, তাই সে কার্যটা করতে দাও। আর তাছাড়া রামচন্দ্রের তার অনেক কার্য আছে, এখানে মনে হচ্ছে অনেক কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে, এখন রামচন্দ্র রাজা। তার রাজি হলো, কিন্তু ভরত বলল না, আমি রাজত্ব করতে পারবো না, রাজত্ব আপনাকেই করতে হবে। আপনি যদি না যেতে চান, আপনার চরণ পাদুকা দিন, এই চরণ পাদুকা মাথায় করে নিয়ে গিয়ে সেই সিংহাসনে রাখবো, আর এই চরণ পাদুকার দাস হয়ে আমি এই রাজত্ব পালন করব। আর যেভাবে রামচন্দ্র এখানে কঠোর তপস্যা করছিল, বনে থেকে জটা ধারণ করে মাটিতে শয়ন করে, সেরকম উনিও ব্রত নিয়েছিলেন, মাটিতে শয়ন করে জটা ধারণ করে ওইরকম বস্ত্র পরেছিলেন, মানে বলকল পরিধান করেছিলেন। এমন নাকি বলতেন
গরুর মূত্রে দিয়ে রান্না করে কিছু খেতে, অল্প কিছু মাটিতে বিছানায় শুতে, তার করুণ দশা। সে রামচন্দ্রের পাদুকারী প্রতিনিধিত্ব করে সে সেবা করেছে। রামচন্দ্র থেকেও মানুষের প্রবর্তক এসব করছে। সে নন্দী গ্রামে শিখেছে করছিল। তো সেই চরণ পাদক তখন রামচন্দ্র দিলেন, চরণ পাদক মাথায় নিয়ে এসে রাজ সিংহাসনে রেখে দেয়। এটা হচ্ছে দেখো ভাই, রামচন্দ্র যেরকম ভাই, ভরত সেরকম তার ভাই, তার পিতৃ, তার ভাইকে কিভাবে সম্মান দিচ্ছে। এখনকার এরকম সম্মান দিয়ে ভাই দাদাকে, দাদা ভাইয়ের মধ্যে সম্পর্ক আছে এরকম? হ্যাঁ, এরকম ত্যাগ আছে। রামচন্দ্র তাদের ভাইদের মধ্যে আমরা দেখতে পাই, তাদের মধ্যে কিরকম শ্রদ্ধা ভক্তি, কিরকম তাদের মধ্যে ভালোবাসা। তো প্রকৃতপক্ষে আমরা দেখতে পেয়েছিলাম ভরত যখন রাজত্ব করছিলেন, সে রাজত্ব অনেক ঐশ্বর্য ছিল, প্রাচুর্য ছিল। কেন? তিনি রামচন্দ্রকে তার সিংহাসনে বসিয়ে তার প্রজার তার সেবক হিসেবে তিনি কাজ করছেন। সেরকম ভাবে আমরাও আমাদের কি করা হবে? আমাদের হৃদয় ভগবান রামচন্দ্রকে বসানো উচিত। আমাদের হৃদয়ে কাকে বসানো উচিত? রামচন্দ্র। রামচন্দ্রের হৃদয় চরণকে আমাদের হৃদয়ে ধারণ করা উচিত এবং তার সেবক হিসেবে আমাদের সমস্ত কিছু কার্য করা উচিত, যেটা আমরা ভারতের জীবনের মাধ্যমে আমরা দেখি। ভরতের মধ্যে কোনো কিছু লোক নেই, ঠিক না? রাজত্ব পেয়েছে, এখন রাজত্ব ভোগ করে রামচন্দ্রকে তিনি সম্মান দিয়েছেন। তো এরকম অনেক শিক্ষা আছে এই রামায়ণের মধ্যে। ভগবান রামচন্দ্রের জীবন প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ঘটনা, প্রতিটি লীলাতে অনেক কিছু আমরা শিক্ষা পাই। এবং সেখানে আমরা দেখতে পাই রামচন্দ্র যখন বনবাস শেষের দিকে দণ্ডকারণ্যে যায়, সেখানে সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে যায়। তারপর রামচন্দ্র আবার বনের, এরকম নয় যে তিনি তার অযোধ্যা থেকে সৈন্য নিয়ে এসেছিলেন, অযোধ্যা থেকে সৈন্য নিয়েছিলেন। কেন? সে অযোধ্যা ত্যাগ করেছে, বনে আছে। তো বনে যারা সৈন্য কার? বানরটা আমাদের নিয়ে থেকে যুদ্ধ করেছে। বানরদের নিয়ে যুদ্ধ করা যায়, একটা রাবণ কত বড় শক্তিশালী, দেবতারা পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে পারে না। আর বানরদের কি অস্ত্র, কি পাথর নেই। কিন্তু রামচন্দ্রের কৃপাতে এই বানরটা অদ্ভুত কাজ করেছে। বানররা অদ্ভুত ব্রিজ বানিয়েছে, রাবণের লঙ্কাকে ধ্বংস করে দিয়েছে। তাই আমরা যদি রাবণের মতো, আমরা যদি বানরের মতো হই, কিন্তু যদি রামচন্দ্রের নির্দেশনে চলি, তাহলে আমরা অদ্ভুত কাজ করতে পারবো। হয়েছে কেন? আমরা সকলে কি বানরের মতো, না? আমাদের সর্বপ্রণালীটা কি বানরের মতো। কিন্তু আমরা যদি রামচন্দ্রের নির্দেশ মতো চলি, তাহলে তাই রামচন্দ্র পরে আমরা দেখতে পাই সীতাকে কিভাবে নিয়ে আসেন, রাবণকে পুরো সংহার করে। এই যে জগৎটা আছে না, এই জগৎটা হচ্ছে বলতে পারেন লঙ্কা, যেখানে মায়া দেবীর রাজত্ব। এখানে বদ্ধজীব কষ্ট পাচ্ছে, সীতাকে কষ্ট দিচ্ছিল। কেন কষ্ট পাচ্ছে? রামের বিরোধী। সেরকম এই জগতের মধ্যে আমরা প্রত্যেকে মায়ার এই জগতের লঙ্কাতে আছি। এখানে প্রত্যেকে জীব কষ্ট পাচ্ছে ভগবানের বিরোধী। সীতা দেবী যেরকম ভগবানের প্রতি তার একনিষ্ঠতা ছিল, রামচন্দ্রের প্রতি তার যে সমর্পণ ছিল, তিনি যে কখনোই রাবণের প্রলোভনের জন্য প্রলোভিত হননি। তাকে কত কিছু প্রলোভন দেখিয়েছে, কিন্তু তার দ্বারা তিনি প্রলোভিত হননি। তার মনটা কোথায় ছিল? রামচন্দ্রের কাছে। তার জন্য রামচন্দ্র তাকে এত কঠিন অবস্থা থাকা সত্ত্বেও তাকে উদ্ধার করে। সেরকম ভাবে আমাদেরও যদি মন ভগবানের চরণে সমর্পিত থাকে, এই মায়ার যে প্রলোভনের দ্বারা যদি আমরা প্রলোভিত না হই, তাহলে একসময় আমাদেরও ভগবান এই মায়া থেকে উদ্ধার করবে। কিন্তু আমাদের কি করছে? সীতা দেবী এরকম তার রামচন্দ্রের প্রতি অনুরক্ত ছিল, তার চরণে সমর্পিত ছিল। সেরকম আমাদেরও তার ভগবানের প্রতি আমাদের ভক্তি সমর্পণ রাখবে। ভগবান এখান থেকে আমাদের উদ্ধার। আজকে রামনবমীর তিথি,
আমরা ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করি কৃপা করেন এবং তার চরণে সেবায় আমাদের যুক্ত রাখেন এবং এই যে মায়ার মধ্যে রয়েছে আমাদের রাবণের লঙ্কা, ঠিক না, এখান থেকে যেন উদ্ধার করে তার চরণে সেবাতে আমাদের যুক্ত করে। जय श्री रामचंद्र भगवान की जय, श्री राम नवमी महामहोत्सव की, श्याम भक्ति की जय, गौर प्रेमानंदे।